যে জামাই, হ্যাঁ শোনো জামাই, জি তোমার কাছে যাইতেছিলাম। জি কি ব্যাপারে? আমি জানি তুমি খুব কষ্টে আছো, আমার মাইয়াটাও খুব কষ্টে আছে। আমি চাই না আমার মেয়ে খাওয়ায় দাওয়ায় কাপড় চোপড়ে কষ্ট করুক, তাই আমি চাই এই টাকাগুলো তুমি রাখো। এটা তোমার শ্বশুরের টাকা, আমি তোমারে দিতেছি ব্যবসা বাণিজ্য করার জন্য। ব্যবসা বাণিজ্য কইরা তুমি ভালো থাকো, আমার মেয়েটার একটু ভালো রাখো। মা আমি তো চেষ্টা করতেছি, ভালো মন্দ কোনো কাজ যদি পাওয়া যায় তাহলে অন্তত ঘরের যে অভাব অনটনটা সেটা দূর হয়ে যাবে। তাছাড়া আমি চাইতেছি না কারো কাছে এই মুহূর্তে হাত পাততে। আহা, এটাকে তুমি হাত পাতা বলছো কেন? এটা মনে করো তোমার শাশুড়ির পক্ষ থেকে তোমাকে একটু সাহায্য করা হলো, আর তুমি যখন কাজকর্ম করবে টাকা পয়সা পাবে, এই টাকাটা ফেরত দিলেই তো হয়ে গেল। মনে করবে যে এটা ধার নিচ্ছ। আমি বুঝতে পারছি মা, আপনি আমার উপকার করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন না যে আপনার মেয়ে কষ্টেতে থাকো। মা রে, আমিও নিরুপায়, কাজ কাম নাই, বেকার। আপনার মেয়েটাও খুব কয়দিন ধরে ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না, খুব কষ্টের মধ্যে আমি আছি। জামাই, এমন একটা সময় আপনি যে আমারে ছায়া দিবেন, এইভাবে যে সারা দিবেন আমি বুঝতে পারি নাই। এটা আসলে আমার নিজের মায়াও করতো না এরকম যেটা আপনি করছেন। আপনার কাছে হাজার কোটি শুকরিয়া। হয়েছে জামাই, এই বিপদের সময় যদি আমি তোমাদের না দেখি কে দেখবে বলো? না ধরো আর এত কিছু করো না তো, নাও কাজকর্ম করো, নিজে পায়ে দাঁড়াও, তারপরে দেখা যাবে। ঠিক আছে মা, আপনি তাইলে চলেন আমার বাড়িতে। আপনার মেয়ে আবার কয়দিন ধরে কইতাছে মারে দেখবো, তো সেই সময় সুযোগ হয় না বলে আপনার মেয়েও আইতে পারে না, আপনিও তো আইলেন না। তাহলে বলতেছিলাম কি, এখন চলেন। আজকে না জামাই, আমি আরেকদিন যাব, সময় করে যাব। এখন যদি যাই তোমার শ্বশুরে বলে আসিনি, আবার আমাকে খোঁজাখুঁজি করবে। ও তুমি যাও, আমিও গেলাম। জি মা, সাবধানে যান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আরে খবরদার। আরে কিসে কিসে মানে? এই হারাম দাদা, কিসে মানে? সত্য করি কো, তুই ফসু আমার কাছে টাকা চাইছিস 1000, আমি তোরে দিই নাও। আমি 50,000 টাকার বান্ডিল ডয়ারে রাখছি, টাকার বান্ডিল গেল কই? ক আব্বা, তুমি এটা কি কইতাছো? 50,000 টাকার বান্ডিল আমি চুরি করছি? তো তুই না করলে টাকা গেল কই? আব্বা, আমি জীবনেও তোমার টাকা ধরিও নাই শুইও নাই, তাই বলে আমি এতগুলো টাকা নিয়ে কি করবো? হ্যাঁ ওরে, তাহলে টাকার কি হাত পাও আছে? যাহাইটা গেছে গা, তোর মা কই? আমারে তো অনেকক্ষণ ধরে আমিও দেখতেছি না, কিন্তু আব্বা টাকা আমি নেই নেই। কি ব্যাপার? হ্যাঁ, টোটো করে বাইরে ড্যাং ড্যাং করে হাঁটো, ঘটো নাকি? বাইরে যাও কিনলে? হ্যাঁ, ওই যে পাশে বাসা বাচ্চাটা অসুস্থ, তাই দেখতে গেছিলাম। তুমি কি ডাক্তার? তুমি দেখতে গেছো? তোমার নিজের বাচ্চার খবর রাখো। সে কি কাম করছে? এই কি করছে? সে আমার 50,000 টাকার বান্ডেল চুরি করছে, টাকা দিচ্ছে না। তাড়াতাড়ি কর, টাকা দিবার লাই। আমি আব্বার টাকা নেই নাই। 50,000 টাকা অনেকগুলো টাকা, এই টাকা নিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমার যদি টাকা দরকার পড়ে 100, 200, 500, 1000, এর বেশি তো না। গত 2 দিন আগে সে আমার কাছে 1000 টাকা চাইছে। আমি কইছি বাবা এখন আমার কাছে টাকা নাই। সে কি করছে, ডয়ার থেকে 50,000 টাকার বান্ডিল ছিল, ওটা নিয়ে চলে গেছে। এখন স্বীকার হইতেছে না। আর স্বীকার। এই আরে, আমি টাকা নিব কেন? হ্যাঁ, আমার তো টাকার কোনো দরকারই নাই। আর তাছাড়া যখন আমার টাকার দরকার হয়, আমি যখন তোমারে কই আমার টাকা লাগবে, তুমি তো আমাকে সুসুর করে দিয়ে দাও। তা আমি কেন তোমার টাকা চুরি করতে যাবো বলো? না, লোভে বা পাবে মৃত্যু। তোমার তো আবার বড় বান্ডিলের দরকার। আমরা মানুষ 3 জন থাকি, তাহলে টাকাটা নিয়ে গেল কই? এটার কি হাত পা আছে যেটা গজাইছে? হাত পা হাইটা গেছে গা? তুমি মনে হয় রাখোই নেই ঘরে, কোথায় না কোথায় রাখছো ভুলে গেছো। ওরে, আমি পাগল হই নাই, এত বুড়ো হই নাই যে টাকা কোনায় রাখি ডরে খুঁজতাম। আমরা 3 জন আছি, টাকাটা 3 জনের মধ্যে একজনের নিচে, সোজা কথা টাকা বাইর করা চাই। হয় ফুলা নিছে না তুমি নিছো, আর আমি তো রাখছি। আমার কথা তো আমি বলতে পারি না। আমি তো নেই নাই। আমিও নেই নাই। ওকে, ঠিক আছে, আমি ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাবো। তোমরা এখন থেকে মা বেটা কি করো না করো সব সিসি ক্যামেরা উঠবো। আমি রাত্রে এসে দেখবো। আইসে সিসি ক্যামেরা লাগাইতে। তুমি সিসি ক্যামেরা লাগাইলে লাগাও, তোমার টাকার হিসাব আমরা জানি না, দেখি নাই, নেই নাই। আই চল, আই টাকা বেন কই তুইছো? তুমি নিজে জানো, দুষ্টাছো আমারে। আজব ব্যাপার তো। ফুল কি হয়েছে? মনে হচ্ছে তুমি একটু বেশি খুশি। এই যে 50,000 টাকা। তুমি এত টাকা কই পাইছো? যার পকেটে কিনা 5 টাকা থাকে না, হে টাকার বান্ডিল নিয়ে আইছে। চুরি করছো নাকি করে খুন করে টাকা নিয়ে আইছো? হ্যাঁ, চুরি করবো কা, খুন করবো কা? তোর মা আমার দিয়া গেছে। কি? তুমি আবার মার কাছ থেকে টাকা নিয়ে আইছো? কি কইয়া নিয়ে আইছো টাকা? কইছি বাবা, আপনার মায়ের একটু কষ্টে মষ্টে আছে, আর আমি একটু ব্যবসা বাণিজ্য করতে চাই, এইভাবে তার দিন চলে না। তো সে বইলা ওই কইলো দিয়া গেল আর কি।
আবার তুমি ব্যবসার কথা কয়ে টাকা নিয়ে আইছো? হ্যাঁ কইলাম, কেন সমস্যা আছে? সমস্যা নাই মানে? হ্যাঁ? কি শুরু করছো তুমি? হ্যাঁ, আর কতবার তুমি আমার মায়ের কাছ থেকে এরকম মিথ্যা কথা কয়ে টাকা নিয়ে আসবা? আমার মা যদি জানতে পারে না যে তুমি তার থেকে মিথ্যা কথা কয়ে টাকা নিয়ে আইসা উল্টা পাল্টা কাজ কাম করে 2 হাতে টাকা উড়াইতেছো, আমার মা না তোমার লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেব। 1 পয়সা আমার মা তোমারে দিব না, বুঝছো? এই যে পাকটা মাকটা কথা বসকে লেখা, যেটা বুঝছ না সেটা কইস না। আরে বাবা, তোর বাপের তো টাকার অভাব নাই, তো তোর মার কাছে চাইলে তো তোর বাপেরটা ভাঙ্গাই আনবো। হ্যাঁ, যখন চানো তখন দিয়ে দেবো। মাইয়া সুখের জন্য তোর মায়ের তো যা ইচ্ছা তাই করতে পারে। আরে বাবা, তোর মায়ের দিল, আমরা তো আরাম আয়াস করে খাইতেছি না, আমাকে কোনো দিকে কম পড়তেছে। তোরে আমি এই হিসাবে মনে হচ্ছে তোরা ব্যবহার করে খাই আর কি, বুঝ না? এই দিনে আর কত তুমি ঘরের বউরে ব্যবহার করবে? হ্যাঁ, কত ব্যবহার করবা তুমি? ঘরের বউরে ব্যবহার কইরা কইরা আমার মায়ের থেকে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে এসে খাইতেছো। আচ্ছা, তুমি একটা কথা কও তো, হ্যাঁ। এই পর্যন্ত আমার মা তোমারে কতগুলো টাকা দিছে? বেশি না তো। আজ অব্দি আমার মা তোমারে যত টাকা দিছে না, ওই টাকাগুলা যদি তুমি কোনো ব্যবসা করতা কি ভালো কোনো কাজে লাগাইতা, তাহলে কিন্তু আজকে এই দুর্দশায় থাকা লাগতো না, আমাগো দিন কিন্তু ঘুরে যাইতো। বাহ, অসাধারণ। হ্যাঁ, তোর বাপের থেকে টাকা আনতাম, আমি ব্যবসা করতাম, আমি কাজে কাজে দৌড়াইতাম, আর তুই ডাডে স্টার জলসা জি বাংলা দেখতি। হ্যাঁ, খুব মজার কথা কইছ। আমার ওটি ভালো লাগে না। আমার শ্বশুরের তো টাকার অভাব নাই, আমার শাশুড়িরও টাকা অভাব নাই, যখন চামো তখন দিয়ে দেবো। এইসব নিয়া তোর এই ফাঁকটা কথা আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, তুই যেমন আছো তোমরাই থাক, অতিরিক্ত বাড়তি কথা কবি না। ঠিক আছে? তোমার কথা আর হইব না। আমি আজকে মার কাছে ফোন দিয়ে কমু যে তোমার যেন 1 পয়সা না দেয়, কারণ তুমি এইসব টাকা দিয়ে কোনো কাজ করো না, উল্টা তুমি এইসব টাকা দিয়ে নেশা পানি করো, উল্টা পাল্টা মেয়েদের পিছনে খরচা করো। শোনা ময়না কল যা, টুনটুনি পাখি, তুমি যদি এদি আমার শাশুড়ির কৌতলে শাশুড়ি আমার টাকা দিব না। তোমার কি মধু সুরে আর কইতাছি, কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট দিব যদি আমার শাশুড়ি এই বিষয় নিয়ে কোনো আলোচনা করো। একদম এমন চট দিব না, খালি ওইখানে গান বাজবে, মনে মনে না মাথার ভিতর ঘুরবে, কোথায় আছে কেমন আছে তোর বাপ মায়। আজকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, আমি যেভাবে পারি আমার শাশুড়ি থেকে আমার শ্বশুর থেকে টাকা নেব। এই দিনে তোর বাপ মা লাগে কোনো আলোচনা করবি, মাটি মধ্যে গাইলাম। যাই হোক, আমি দোকানে যেতেছি, দোকানে কিছু বাকিটা কি আছে ওই বাকিটাকে দিয়া তারপর আমি ঘরে আইতেছি। তুই যা ঘরে যা। কি রে মা, কই যাইতেছস? আব্বা, আমি তো তোমাদের কাছে যেতেছিলাম। কেন হঠাৎ করি? কি তোর শরীর খারাপ করছে? না, আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে। জামার কিছু হয়েছে? না, ওরও কিছু হয় নাই। আর কি হইব? দেখ মা, আমি আগে কইতেছি আমার কাছে টাকা টুকা চাইছ না, আমি সমস্যায় আছি এখন। আব্বা, আমি তোমার কাছে এই বিষয়ে বুঝ পরামর্শ করার জন্য যাইতেছিলাম। কি বুঝ পরামর্শ কত? আচ্ছা আব্বা, তোমাদের ঘরে কি টাকা পয়সা বেশি হয়ে গেছে? হ্যাঁ, মারে টাকা পয়সা থাকে, কাজে কামে লাগে, তাই বলে অত টাকা আমার কাছে এখন নাই। তো এত টাকা যদি না থাকে, তাহলে তোমরা তোমার জামাইরে এত টাকা পয়সা কিসের কারণে দিতেছ? আমি তো এটাই বুঝতাছি না। আর জামারে দিছি তো অনেক আগে, এই দিন তো জামাইরে আমি কোনো টাকাই দিইনি। দেও নাই মানে? আরে আজকাই তো একটু আগে মা ওর কাছে 50,000 টাকা দিছে। কস কি 50,000? হায় হায়, শালা মারানি খালার রূপে মিথ্যা কথা কইলো। কত করে কইলাম টাকা গেল কই? হ্যাঁ, তোমার টাকা আমি কেন ধরতে যাব? তোর মা হাসা করে কইতেছস? আমি তোমার কাছে মিথ্যা কথা কিসের জন্য কইতে যাবো? আচ্ছা, আমি তোমারে কইছি না যে আমার জামাই যদি তোমাদের কাছে টাকা পয়সা চায়, তাহলে তোমরা আগে আমারই জিজ্ঞাসা করবা, আমি যদি দিতে কই তারপর দিবা। তারপরেও তোমরা কিসের জন্য যে ও টাকা চাওয়ার সাথে সাথে হাতের মধ্যে টাকা গুইজে দাও, আমি এটাই বুঝি না। মারেও না করছি, মাও শুনে না। ও তো নিজের মুখেই কইলো যে মা নাকি ওরে 50,000 টাকা দিছে। এই টাকা নিয়ে গিয়ে আমার কাছে গেছে, এই টাকা নিয়ে পরে কি করছে জানো? দোকান বাকি করছে, এই দোকান বাকি দিতে গেছে। এই সুযোগে আমি তোমার কাছে আইছি যে তোমার কানে কথাগুলো দেওয়া দরকার। হায় হায় রে, এই 50,000 টাকা তো আমি ডয়ারে রাখছি। হ্যাঁ, একজনের জমির টাকা বায়না করার জন্য এই 50,000 টাকা ডয়ারে রাখছি। আমি তো মনে হচ্ছে তোর বাইয়ে নিছি। আমি তো টাইসনটা ইচ্ছা পরিমাণ গুতাইছি, টাইসন তো রাজি হয় না, আমি নেই। আমি তো মনে করছি টাইসনে নিছে, কারণ 2 দিন আগে সে আমার কাছে 1,000 টাকা চাইছিল। তোর মা যে নিছে এটা তো আমি বিশ্বাস করতে পারি নাই। তোর মা ঘরের টাকা চুরি করে, সি 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 সি, কি জঘন্য মহিলা। আমি কারণে সংসার করতেছি না, এটা তো হইতে পারে না। তোর মার রূপে আমি অ্যাকশনে যাব। আচ্ছা শোনো শোনো, এত সেইতো না, সেতলে আবার তোমার হার্ট অ্যাটাক করতে পারে। শোনো আব্বা, তোমার আমি একটা কথা কই, মারে গিয়ে তুমি উল্টাপাল্টা কিছু কইও না, ঠিক আছে?
মা যদি কষ্ট পায় তাহলে তো আমারই কষ্ট বেশি লাগে। তুমি শুধু মারে গিয়ে সুন্দর মতো বুঝাইয়া কবা যে আমার জামাই যদি তার থেকে টাকা পয়সা চায় সে যেন না দেয়, মুখের উপর যেন না কইয়ে দেয়। সেটা তো পরের কথা। এ শালা মারানি তোর মারে দুনিয়ার ওষুধ পত্র সব কিনা দি, যখন যা চায় টাকা পয়সা সব দি। সে টাকা কেন চুরি করলে আগে এটার বিচার হইব। তুই জামাইরে টাকা দিবি, তুই আমারে কতি, আমি নইলে তোর পরে ব্যবস্থা করে দিতাম। একবার জমির টাকা বানা 50,000 টাকা দিব, এই টাকা চুরি করি হেলাইছ ঘরের টাকা। আমি তার ফোলারের দোষ, আমার ফোলারে বিনা দোষ আমি অনেক বকাবকি করছি। আচ্ছা ঠিক আছে, সবই বুঝছি, কিন্তু তুমি যাই করো মারে বকাবাজি করো না। মার উপর যদি তুমি খারাপ ব্যবহার করো কষ্ট তো আমারই বেশি লাগে, জানোই তো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, তুই যা। তোরে কতবার কইছি মন দিয়া পড়াশোনা কর, তোরে আমি ডাক্তার বানামু। তুই বড় হইতে হইতে আমি যদি অসুস্থ হয়ে যাই সেই চিকিৎসা তো তুই আমার করতে পারবি নাকি? তোর দুলাভাইয়ের মতো হইস না, অমানুষ। এত টাকা পয়সা দেই, কি যে করে আল্লাহই জানে। আমার টাকা তুমি দিছিলা? বাহা রঙ্গ রসের কথা শুরু হয়েছে মা বেটার, তাই না? কাম তো সারাই দিছে, কাম সারাই দিয়ে এখন পোলার লগে বই যাবে রসের লাভ করতেছ। আমার সর্বনাশ করি শালার মা তারি, আমি কারণে সংসার করি আইজো জানি না। হ্যাঁ তুমি কি মায়াবিনী না রাক্ষসিনী না সুরুনি, কত কোনটা তুমি? আরে কি কও, কিছুই তো বুঝলাম না, ঠিক করে কথা কও। এক লাইন থেকে আরেক লাইনে যাইতেছো, লাইনে থাকো। কি নেশা করে আইছো নাকি? আমি নেশা করি না, নেশা করে তোমার আদরের জামাই। যে জামার জন্য তুমি চুরিতে নামছো, স্বামীর ঘরে চুরি করো, আবার লজ্জা লাগে না আমারে বলো নেশা করো? আরে নেশা তো তুমি করবে কয়দিন পরে। এই আজে বাজে কথা কয়। এই জামাই যদি কিছু কাজকর্ম না করে কি করুম? সাহায্য করতে হবে না? আচ্ছা ভালো কথা, সাহায্য করবা। এই টাকাটা আমি ডয়ারে রাখছি একজনের জমিনের বায়না দেওয়ার জন্য 50,000 টাকা। এই টাকা তুমি চুরি করে লয়ে গেছো, অথচ ফোলার আমি দোষারোপ করতেছি, ফোলারে মার দিতেছি, আর তোমারও জিগাইতেছি তুমি নিছো না। আমি তো তোমার টাকা নি নেই, তুমি টাকা চাইলেই আমারে দাও, আমি কেন টাকা নিব? এই যে টাকাটা চুরি করি জামাইরে দিলা, এই টাকা দিতে সেই নেশা করবে। আহা, জামাই তো এই মাইয়া যদি কষ্টে থাকে তা আমার শুনলে কষ্ট লাগবে না? নিজের পোলার জন্য তো দেখি খুব টান, মাইয়া জামার দিকে তো একটুও টান নাই। মেয়েরা আমি দিছি, তোমার অসুবিধা হয়েছে কি? আরে দিতে ঠিক আছে, এই টাকাতে না দিতা তোমার আমি 10 দিন পরে টাকা ম্যানেজ করে দিতাম। এই টাকাটা রাখছি অন্য লোকের জন্য, তুমি এই টাকাটা চুরি করে দিছো, আমার একটা বার জিজ্ঞাসা। এই বারে বারে চোর কইতেছো কেন? আমি না কইয়া নিছি ঠিক আছে, এটা কি চুরি হয় নাকি? হ্যাঁ, নিজের ঘরের থেকে টাকা দরকার পড়ছে নিয়ে জামাইরে দিয়ে দিছি, বারবার চোর 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 লাগাই দিছি। আচ্ছা চোর কইলাম না, ঠিক আছে তুমি সাধু। আচ্ছা শালা মারানি তুমি কও এ পর্যন্ত কত দাগে জামাইরে দিছো? 10,000, 20,000, 30,000, হ্যাঁ 50,000, কত টাকা দিছে এ পর্যন্ত? সত্য করি কত? আর জামাই এই টাকা নিয়ে কি করছে? মদ খাইছে, নেশা করছে, জুয়া খেলছে, তোমার মাইয়ারে পিটাইছে। এবার স্বীকার করছে, মানে ও ব্যবসা বাণিজ্য করবো এবং ব্যবসা বাণিজ্য কইরা যে লাভ হবে সেই লাভের থেকে এবার টাকাটা আমারে ফেরত দিব। বাহ বাহ বাহ, জামাই ব্যবসা করবো, স্বামীর ডয়ের থেকে টাকা নিয়ে দিয়ে দিছে। তো এক কাজ কর না, জামাই যেহেতু ব্যবসা করবো ওখানে তুই ম্যানেজার হিসাবে থাক, তুই যা, তোর আর আমার দরকার নাই, তুই চলি যা। এই কথা কইতে পারলা? হ্যাঁ কইতে পারলাম, এই মুহূর্তে তুই আমার ঘর ছাড়বি, এই মুহূর্তে চলে যাবি, জামাইয়ের বাড়িতে থাক যা। আমার জামাই আমারে ছাড়বো না, আমার মেয়েও আমারে ছাড়বো না। আমি ঠিকই জামাই বাড়ি যাবো, তবে আমি একা যাবো না, আমি আমার পোলারে লয়ে যাবো। এই চল। এ কার পোলা নিবি তুই? তোমার পোলা? হ্যাঁ আমার পোলা, পেটে নিছি আমি, এটা আমার পোলা, আমি ওরে লয়েই যাবো। জন্ম দিছি আমি, আমার পোলা। তুমি জন্ম দিছো? হ্যাঁ। তোমার পোলা মানে কি? হ্যাঁ, কে জন্ম দিছে? পোলাটা আমি জন্ম দিছি। তাতে কি হয়েছে? তোমার মতো চোর লয়ে গেলে আমার পোলা চোর হয়ে যাবে, গাট আউট। খবরদার আজে বাজে কথা কইবে না, আমি ওরে নিয়েই যাবো। এই এখন যা কইতেছি, আমি ওরে লয়ে যাবো। তোমার তুমি ছাড়ো পোলা, যা দূর হ। এ গরে আচ্ছা দেখি তোমার কাছে আর বাকি কয় টাকা আছে? 700 টাকা। কয় টাকা আছে? 700 আছে। কত 700? শুধু 700? কি কইতেছো তুমি? শুধু 700 টাকা আছে মানে? তোমারে মা দিছে 50,000 টাকা, 1 ঘন্টার মধ্যে তুমি 49,300 টাকা খরচ করে ফেলাইছো। আমার হোর বাড়ির আত্মীয় স্বজনরা আছে না, আমার থেকে বাকি পায়, টাকা পায়। ওই যে দোকান বাড়ি, দোকানের বকেয়া গুলো আছে না, এটি দিতে হবে না, এটি পুরো টাকা পরিশোধ করে দিয়ে আইছি। এখন আর টেনশন কি, এখন আবার বাকি খাওয়া শুরু করবো, আবার আমার শাশুড়ির থেকে আনবো, আবার দিব, আবার আনবো, আবার দিব, বাস। তাই নাকি? আমার মা কি টাকার গাছ যে ঝাঁকা দিলে টাকা তোমার পায়ের কাছে এসে পড়বো? সুইস ব্যাংক তোমার মায়। জামাই, মা
উফ, তুমি কখন আইছো? এই তো আম্মা ভালো করছেন, আল্লাহ তোমাকে তাদের শুকরিয়া। আমি যে ঋণ মুক্ত হয়েছি আমার শাশুড়ি আয়া বলছে, তার মানে আমার টাকা লইছে আমাদের। না জামাই, হ্যাঁ? আজকে আমি কোনো টাকা নিয়ে আসি নাই। তাহলে তোমার যে এতদিন আমি টাকা দিছি, হ্যাঁ, তোমার শ্বশুর জানতে পারছে। এটা জানার পর তোর বাপ আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিছে। কি আব্বা তোমারে বাড়ি থেকে বাইর কইরা দিছে? এখন বুঝছো? এখন বুঝছো তুমি কোন সর্বনাশটা করছো? হ্যাঁ, আমার মা এই বয়সে তার স্বামীর সংসার থেকে বের হয়ে পড়ছে। খুশি হয়েছে না তুমি এখন? বাইক করে দিছি, তার মানে নিশ্চয়ই আপনি টাকা পয়সা সাথে করে নিয়ে আসছেন না? এটা কেমন কথা কইলা জামাই? তোমারে আমি চুরি করে টাকা দিছি, সব জানতে পারলো, এত কিছুর পরেও তুমি সেই টাকার পিছে পড়ে রইছো, এখনো কইতেছো টাকা? আমার এক কাপড়ে এইভাবে বাড়ি থেকে বাইক করে দিছে। আমি তো জানি আমার জামাই আছে, আমার মেয়ে আছে, আমার কোনো অসুবিধা হইব না। আমি বুক ফুলাইয়া তোমাদের কাছে আইসা বসছি। হ্যাঁ, আপনি চাইবেনি, এমনি আমরা নিজেরা চলতে পারতেছি না, খুব অসুবিধার মধ্যে আছি। আপনি জানেন না কেমন এই জায়গায় আইলেন? আপনি ইচ্ছে করলে কিন্তু পারতেন আপনার বাপের বাড়ি যাইতে, উদে আমাকে বাইতে আছেন, কিন্তু আমার কি চাপের মধ্যে হারাইতে? এই তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, মারে আব্বা বাড়ি থেকে বের করে দিছে, আমার নানির বাড়িতে যাইবো কে? আমার মার একমাত্র মেয়ে আমি, আমার মা আমার কাছে আইছে, আজকে থেকে এই বাড়িতে আমার মা আমার কাছেই থাকবো। এটা কি তোর বাপের বাড়ি? তোর বাপে বানাই দিয়ে গেছে তোর মারা থাউনের লাগা? আপনি এই বাড়িতে আইছেন, সুন্দর করে আপনি বাড়িতে গেলেন, জানগা ভালো ভালো কইতেছি, জান বাইরন বাইরন। এই জানোয়ার, হ্যাঁ, তুই কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, তুই কেমন কথা কইতেছিস আমার মারে? আমার মা তোর কারণে বাড়ি ছাড়া হইছে, তোর কারণে আমার বাপেরে দিনের পর দিন রাতের পর রাত মিথ্যা কথা কয়ে টাকা পয়সা তোরে দিছে, আর সেই টাকা পয়সা দিয়ে তুই ভালো মন্দ খাইতে পারতাছিস, রাজার হারে চলতে পারতাছিস, আর তুই কি না আমার মার বিপদের দিনে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা কইতাছিস? তুই তো মানুষ না রে, তুই তো একটা অমানুষ। না না, আমি তো মানুষ না, আমি জানোয়ার। হ্যাঁ ঠিক ঠিক, তুই জানোয়ার। আমি এতদিন তোরে বুঝতে পারি নাই, মনে করছিলাম অনেক সময় জানোয়ারে পুইসা পাইলা মানুষ করতে পারে, যে চেষ্টাটা আমি করছিলাম। কিন্তু তুই একটা গাঞ্জাখোর জানোয়ার, কোনোদিন মানুষ হবি না। আর তোর মতো অমানুষের কাছে আমি আমার মেয়েরে রাখবো না। আমি আমার মেয়েরে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তো খারাপ হয়েছেন কা জানগা, নাইলে 2 মাস জিরে গলা ধাক্কা দিতে পারবে। আর গলা ধাক্কা দিয়ে আমাদের বাইক করতে হবে না, জানোয়ার কোথাকার। তুই যে একটা অমানুষ সেটা আমি আজকে বুঝতে পারলাম। আমার মায়ের আমি এই বাড়িতে রেখে যাবো না। চল চল, তোরে আমি ওই জামাইয়ের সংসার করতে দেবো না। গাঞ্জাকার কোথাকার, কত টাকা পয়সা দিলাম, সব গাঞ্জা খায় উড়াই দিছে। এতদিন তো আমি মান সম্মানের ভয়েই পড়েছিলাম মা, আমি বাহ। বাড়িতে জীবনও যাবো না। তুমি না মেয়ের বাড়ি থেকে আর আসবা না, ওখানে জামার বাড়িতে থাকবা, তো আইসা পড়লে কেন ম্যাডাম? না মানে কি, ওই গেছিলাম তো বড় মুখ কইরা, কারণ জামাইরে আমি মনে করছিলাম খুব ভালো, কিন্তু যাওয়ার পরে আমি আমার জামাইয়ের চেহারাটা বুঝতে পারলাম। কেন? পরের পোলা যে পরের পোলাই, আমি মনে করছিলাম জামাইটা খুব ভালো। আমি গেছি, শাশুড়ি আমি, আমার আদর করে বসাইবো খাওয়াইবো, ও মা দেখি চেহারা পাল্টাই ফেলাইছে। কয় আপনি কেন আইছেন এখানে, একবেলা খাইতে দেবো না, আপনারা রাখতে দেবো না। আমি কি করম কও, আমার অনেক অপমান করছে। আমি কি অপমান সহ্য করে জামাইয়ের বাড়িতে থাকুম, নাকি আমার স্বামীর বাড়িতে ফিরে আসুন কও? আহা, এতদিন পরে জামাইয়ের চরিত্র সম্মান তুমি জানতে পারলেন? হ্যাঁ, তোমারে কেন আদর করতে জানো, কেন সম্মান করতে? আম্মা আম্মা আপনি খাইছেন, আপনি ভালো আছেন নি, পায়ে ধরে সালাম করতো। হ্যাঁ, এটি তার অভিনয় ছিল টাকার জন্য। তুমি তো মনে করছো জামাই না, এটা আমার পোলা, পোলার মতো সম্মান করতে আদর করতে, সে টাকার জন্য তোমাকে সম্মান করতো। নইলে বাইরে যাই কইতো কি জানো, তোমারে কইতো শালির বেটি, টাকার জন্য তোরে আমি সম্মান করি। এই যে আমার পোলাটা মাসুম বাচ্চা, একদিন বোনের বাসায় গেছে, কিছু খাইবো, বোনের বাসায় 2 দিন থাকবো, যাই দেখে বোনের পিড়াইতেছে তার দুলাভাই। আমার পোলা দেখা কি করছ, কস টাকা না খেয়ে ওই বাড়ি থেকে আয় বসছি। আব্বা যা কইছে একদম ঠিক কথাই কইছি। জানো, যখন আপরে মারতা ছিল তখন আমি ফিরাইতে গেছিলাম, তখন আমারও মারছিল। শুনছ? হ্যাঁ, বিয়ের আগে কত কইছি যে ফুলা খারাপ, এ ফুলা বদমাশ, জুয়া খেলায়, তাস খেলায়, মদ খায়, আমার কথা বিশ্বাসই করলে না তুই। না, বিয়ের পরে ছেলেরা ঠিক হয়ে যায়, বিয়ের আগে এরকম টুকটাক করে, প্রশ্রয় দিছিলা। না মানে সত্যি সত্যি আমি ভুল করছি। আমি মনে করছিলাম যে অনেক সময় অনেক ছেলে বিয়ের আগে এরকম থাকে, বিয়ের পরে ঠিক হয়ে যায়, টাকা পয়সা দিলে ব্যবসা বাণিজ্য করে সংসারের প্রতি একটা মায়া হয়, বউয়ের প্রতি একটা মায়া হয়। কিন্তু এই পোলা যে
এইরকম খারাপ খারাপই থাকবো এটা বুঝতে পারি নাই। কুত্তার লেন্স কখনো সোজা হয় না, বুঝলা? আসলে আমি এতদিন পর বুঝতে পারলাম পর কোনোদিন আপন হয় না। তাই নাকি? স্বামীর 12টা বাজাই এখন উনি বুঝছে।